ইরান বনাম ইসরায়েল যুদ্ধে কে জিতেছে এটা বলা খুব মুশকিল, তাই না? বিভিন্ন তরফ থেকে বিভিন্ন রকম ইনফরমেশন থাকলেও আমরা এক বাক্যে বলতে পারি না যে এই যুদ্ধে জয়লাভ করেছে ইরান, কিংবা এক বাক্যে এটাও বলতে পারি না যে এই যুদ্ধে জয়লাভ করেছে ইসরায়েল। আমেরিকা তো নয়ই, তার কারণ আমেরিকা কয়েকটি বোমা ফেলেছে তার এগেনস্টে তাদের যে এয়ারবেস কাতারে এবং সিরিয়ায়, সেখানে কিছু আঘাত এনেছে ইরান। ওভারঅল যদি দেখা যায় তাহলে এটা বলা যেতে পারে যে ক্ষতি সবার হয়েছে, জয় কারোরই হয়নি। কিন্তু ক্ষতি হলেও, জয় না হলেও, একজন যে যুদ্ধে হেরে গেছে সেই দেশটার নাম পাকিস্তান। কেন বলুন তো? তার কারণ এই যে আমেরিকার কোলে গিয়ে বসলো পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, তাতে সর্বনাশটা তারা নিজেরাই ঘটিয়ে দিয়েছে। এক তো ইনফরমেশান আপনাদের দিয়েছি, ইরানের এগেনস্টে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের আকাশ, পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি। এবং এই আসিম মুনির যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার মিটিং করেছিল, লাঞ্চ করেছিল, সে সময় একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। বলেছিলাম যে বেইমানি করলে তবে পাকিস্তান পেতে পারে যুদ্ধাস্ত্র আমেরিকার থেকে। তাতে মেনশন করেছিলাম F-35-এর কথা, ডেভিড সিলিং প্যাট্রিয়ট থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের কথা। সেই সময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম, মানে যারা আমরা এই ডিফেন্সের খবরাখবর বানাই, চীন থেকে পাকিস্তান কিনবে যুদ্ধাস্ত্র, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল J-35, যেটা চীনের পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান। এটা তারা তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছিল। যে সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের এই মিটিং হলো, সে সময় তারা এই টুইটটি তুলে নেয়। ফলে সন্দেহ হয়েছিল যে চীনের থেকে এবার দূরত্ব পাকিস্তান কি বজায় রাখা শুরু করলো। তার মধ্যে যে অফারগুলো ছিল আমেরিকার তরফ থেকে, সেখানে আমেরিকা স্পষ্টই বলেছিল যে আমরা তোমাদের যুদ্ধাস্ত্র দেব, কিন্তু রাশিয়ার থেকে, চায়নার থেকে কোনো অস্ত্র নেওয়া যাবে না। তারপরেও মাঝে 3-4 দিন আগে একটি খবর আসে যে J-35 পঞ্চম প্রযুক্তি যুদ্ধবিমান চীন পাকিস্তানকে দেবে। কিন্তু আজকের খবর, তাদেরই প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ কি জানিয়েছে যে না, চীন পাকিস্তানকে দিচ্ছে না J-35 ফাইটার জেট এবং কোনো হাইপারসোনিক মিসাইল এবং তার প্রযুক্তি, এছাড়া এয়ার ডিফেন্স সিস্টেমও দিচ্ছে না। এটা আজকের খবর এবং কনফার্মেশন এসে গেছে। এখন প্রশ্ন হলো, এই যে J-35 হাইপারসোনিক মিসাইল, এছাড়া HQ-9, HQ-16 মতো কেন এয়ার ডিফেন্স সিস্টেমগুলো চীন আর দিতে চাইছে না? সূত্র মারফত জানা যাচ্ছে যে ইরান না করে দিয়েছে চীনকে, আর চীন ইরানের কথা শুনবে। কেন শুনবে জানেন? তার কারণ চীনের 90% তেল আসে ইরান থেকে। অনেকে বলবেন ইরানের উপর তো স্যাংশন রয়েছে, স্যাংশন থাকলেও অন্য একটি সেকেন্ড চ্যানেলে ইরানের থেকে প্রচুর পরিমাণ তেল আমদানি করে চীন। তাই যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেবে বলে ঘোষণা করেছিল ইরান, সবথেকে বেশি নড়ে চড়ে বসেছিল চায়না, কারণ এই হরমুজ প্রণালী দিয়ে তাদেরই তেল আমদানি সবথেকে বেশি। ক্ষতি তো অনেক দেশেরই হতো। এবার এই মুহূর্তে যখন একটা সিজফায়ার হয়েছে, তাই খানিকটা স্টেবল হচ্ছে ইরান, যদিও স্টেবল হতে অনেক সময় লাগবে। তাও আপাতত তাদের সেনাবাহিনী যুদ্ধে তো ব্যস্ত নেই, তাদের যারা আছে কমান্ডার, তারা একটু তাদের যে নার্ভ, স্নায়ু, তাকে শিথিল করেছে। তাই বলেইছিলাম যখনই ইরান একটু স্বস্তিদায়ক জায়গায় আসবে, তখনই কিন্তু পাকিস্তানের টুটি চিপে ধরবে। কারণ ইরানের কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে যে রিকনিয়েন্সেন্স করে পাকিস্তান তাদের বিমানের মাধ্যমে তথ্য পাঠিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে, যেই ইসরায়েলকে পাকিস্তান সব থেকে শত্রু মনে করে, এবং পাকিস্তানের পাসপোর্টে ইসরায়েলকে ব্যান করা আছে তাদেরকে। ইরান কেন, সারা পৃথিবীর সমস্ত দেশই জানতো যে পাকিস্তান একটি বেঈমান দেশ। মুসলিম যারা দেশগুলো রয়েছে 57টা OIC,
তারা ভেবেছিল যে একমাত্র ইসলামিক দেশের মধ্যে পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে, তাই তারা হয়তো অন্য কোনো দেশে কেউ পরমাণু আঘাত হানলে পাকিস্তান তার বদলা নেবে। ইরান এরকম প্রচারও করেছিল যে ইসরায়েল যদি পরমাণু বোমা মারে ইরানে, তাহলে পাকিস্তানও ইসরায়েলে পরমাণু বোমা ছুড়বে। কিন্তু তথাকথিত সেই নেতারা কি জানিয়ে দিল পাকিস্তানের, বলল না না, পরমাণু বোমা আমাদের নিজেদের সুরক্ষার জন্য, আমরা ইরানের বদলে নেব না। কেন? কারণ আমেরিকার কোলে তারা বসে পড়েছে। এবার চায়নার তরফ থেকে জানা গেল তাদেরকে J-35 যুদ্ধবিমান কেন কোনো যুদ্ধাশ্রয় দেবে না। আর চায়নার কাছে এরকমও ইনফরমেশান এসছে কি HQ-9, HQ-16 এয়ার ডিফেন্স সিস্টেম, এছাড়া J-10C রয়েছে, এই সমস্ত কিছুর ইনফরমেশান আমেরিকার কাছে আছে। তার কারণ পাকিস্তানের দুটো সেনাবাহিনী, জেনে রাখুন কোনো দেশের নেই, পাকিস্তানের দুটো সেনাবাহিনী, একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে চাইনিজ। আমেরিকান সেনাবাহিনী অপারেট করে কি F-16 যুদ্ধবিমান, আর চায়না কি অপারেট করে, চায়নার সেনাবাহিনী অপারেট করে J-10C, JF-17 এবং এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9, HQ-16 এগুলো। ফলে তাদের ওর ইনফরমেশান নিতে কোনো অসুবিধা নেই। তবুও চায়না খুব একটা আমেরিকান বেসের ইনফরমেশান নিতে পারেনি, কিন্তু আমেরিকার যারা রয়েছে তারা অপারেট করছে এই মুহূর্তে পুরো কমান্ড স্টেশন। চীনের সমস্ত যুদ্ধাস্ত্র যা পাকিস্তানে রয়েছে তার খুঁটিনাটি তাদের নখদর্পণে। ইভেন এমনও সূত্র মারফত জানা যাচ্ছে ভারতের সঙ্গে যখন অপারেশন সিন্দুর চলছিল পাকিস্তানের, সে সময় HQ-9, HQ-16 এই যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, সেই সিস্টেমের গোপন যে ইনফরমেশান সেগুলো আমেরিকার কাছে ছিল এবং ইসরায়েলকেও তারা জানিয়ে রেখেছিল। আর ইসরায়েল ভারতকে সেই সমস্ত কিছু তথ্য দিয়েছে। ফলে অপারেশন সিন্দুরের সময় এই এয়ার ডিফেন্স সিস্টেমকে ভারত একেবারে লক করে দিতে পেরেছে। তার জন্য চায়না এবার কিন্তু পাকিস্তানের এগেনস্টে গিয়ে এই ব্যবস্থা নিচ্ছে যে চায়নার কোনো রকম কোনো ওয়্যার ইকুইপমেন্ট আর পাকিস্তানে সাপ্লাই করা হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন চায়নার ক্ষেত্রে। এছাড়া চায়নার যে CPSC, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেটাও যে বিপদের মুখে, সেটা তো চায়না বুঝেই গেছিল। এবার আমেরিকা তাদের যতই হেল্প করুক না কেন, আমেরিকার যদি F-35ও দেয়, সেই F-35-এর যে কী অবস্থা তা তো আমরা ভারতবাসী কেন সারা পৃথিবী দেখতে পাচ্ছে যে আমাদের কেরালাতে তাকে লক করে নামানো হয়েছিল, এখনও তাদের ইঞ্জিনিয়াররা তার লক খুলতে পারেনি। কাভারের মতো বা জঞ্জালের মতো তাকে বয়ে নিয়ে যেতে হবে, এখনও পর্যন্ত নিয়ে যায়নি। আজ প্রায় 13 দিনের উপরে হতে চলল। তো এই ইনফরমেশনের পর আরেকটা যেটা ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে আমেরিকার তরফ থেকে জানা গেছে চীনের সঙ্গে আমেরিকার একটা বিরাট বড় ব্যবসায়িক চুক্তি হয়েছে, বিরাট বড়। তার একেবারে পুরোপুরি ইনফরমেশন বাইরে আসেনি, হয়ে গেছে এই চুক্তি। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে এরপরে আরও বিরাট একটি চুক্তি হতে যাচ্ছে এবং সেই চুক্তি হতে যাচ্ছে ভারতের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্প আরও একটি কথা জানিয়েছে কি, সারা পৃথিবীর অনেকেই চায়, অনেক দেশই চায় আমেরিকার সঙ্গে চুক্তি করতে, তবে আমেরিকা সবার সাথে চুক্তি করে না। এখানেও কোথাও যেন পাকিস্তানকে কোণঠাসা করা হয়েছে বলে মনে করছে বিশ্ব। ভারতের সঙ্গে যে চুক্তি হবে সেটা প্রচুর ট্রিলিয়ন ডলারের বলেই শোনা যাচ্ছে, বাট এখনই পুরোপুরি বলা সম্ভব নয়। তার কারণ এই চুক্তি হওয়ার পর সূত্র মারফত যেটুকু আসবে সামনে সেটুকু তো জানাবো, আর ওপেন যেটা আসবে সেটা তো আপনারা জেনেই যাবেন সমস্ত মাধ্যম থেকে। এই ইনফরমেশনের পর আরেকটা ইনফরমেশন দিয়ে ভিডিওটা শেষ করব, সেটা অপারেশন সিন্দুরের সঙ্গে জড়িত। আজকেরই রিপোর্ট, যে সময় অপারেশন সিন্দুর চলছিল সেই সময় করাচি বন্দরকে এক প্রকার লক করে ফেলেছিল আমাদের ইন্ডিয়ান নেভি। শুধুমাত্র একটা নির্দেশের অপেক্ষায় ছিল, কিন্তু নির্দেশ পায়নি বলে আক্রমণ হয়নি। যদি হতো তাহলে নাকি পুরো করাচি বন্দর উড়ে যেত।
এটা আজকেরই ইনফরমেশান, টাটকা খবর বলতে পারেন। আর আরও একটি ইনফরমেশান দিয়ে ভিডিওটা শেষ করব যে অপারেশন সিন্দুরের 2.0 যে কোনো সময় শুরু হতে পারে, এটা সবাই মনে করছিল না। আপনাদের জানিয়ে রাখি, ডিসেম্বরে এই বিষয় নিয়ে আলোচনা কিন্তু একটা হয়েই রয়েছে যে শুরু হবে। এবং এটাও জানিয়ে রাখি যে এবার অপারেশন সিন্দুর 2.0 ডিসেম্বরেও যদি শুরু হয়, তাহলে শুরুটা করবে ইন্ডিয়ান নেভি। কারণ এই যে অপারেশন সিন্দুর 1.0 হয়েছে, তাতে ঠিক হাত খুলে খেলতে পারেনি ইন্ডিয়ান নেভি। হাত খুলে এয়ারফোর্স খেলেছে, আর্মিও খানিকটা খেলেছে, কিন্তু মাঠে নামলেও বল পায়নি বা ব্যাট করার সুযোগ পায়নি ইন্ডিয়ান নেভি। এবার কিন্তু ওপেনিং ব্যাটার হিসাবে তারাই পিচে থাকবে।